এলেন ম্যাডাম। ভাইজান, আমার একটু পানি দেওয়া যাইব? হ্যাঁ, 20 টাকার বোতল দেবো না 40 টাকার বোতল দেবো? না ভাইজান, আমার কাছে তো টাকা নাই। আমার এই বোতলে একটু যদি পানি ভরে দিতেন, আমার না অনেক পানি তৃষ্ণা লাগছে। এই ভালো মানে করতে আস তোরা, ব্যবসার সময় বিরক্ত করতে আস না, জানতে যা। ভাইজান, অনেক তৃষ্ণা লাগছে, যদি দেই কইলাম না যা। আর ব্যবসার সময় আইছে পানি চাইতে, যা রাস্তায় অনেক আছে খায় না আইছে, উঠতে যায় না এল্লা। এই যে পানি খাবেন? খালি হাড়িতে আজও আগুন জ্বলে না, ক্ষুধার কান্না কেউ তো শুনে না, ছেঁড়া জামাই লুকিয়ে আপনার পিপাসা মিটেছে? আলহামদুলিল্লাহ। আপনি এমন ভাবে পানিটা খেলেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত ছিলেন। আপনি কিছুই খান নাই এমন কিছু? না ম্যাডাম। আচ্ছা, আপনি কিছু খাবেন? জি। 1 মিনিট ভাইয়া, কেক নিয়ে আসেন তো। জি ম্যাডাম, দিতেছি। হ্যালো, আরেকটা ম্যাডাম, আরেকটা নেই? আরেকটা দিন। রাস্তার ধুলোই আজ আমার বিছানা, আকাশটাই শুধু আপন ঠিকানা, হাসির আড়ালে লুকিয়ে রাখি কান্না, ক্ষুধার কাছে হেরে যায় সব প্রার্থনা, যদি একদিন সূর্যটা নতুন আলো আনে, কেউ যদি ভালোবেসে ডাকে নিজের টানে, এক মুঠো ভাত একটু মমতা, তবেই হয়তো ফিরবে ম্যাডাম, বাঁচার গল্পটা। আপনার অনেক ধন্যবাদ। জানো ম্যাডাম, আমি 3 দিন হয়েছে কিছু খাই নাই তো। ওই যখন খাওন দিচ্ছেন, আমার আর কোনো কিছু মনে ছিল না, খাওয়া বলাইছি সবকিছু। এই জন্য আরেকটা চা আনিছিলাম, অনেক খিদা লাগছিল তো। এখন আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে। আপনার অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ দিতে হবে না। কিন্তু আপনি কি বললেন? আপনি 3 দিন পর্যন্ত না খেয়ে আছেন, কিছুই খান নাই কেন? আপনি আপনি কেন কিছু খান নাই, না খেয়ে আছেন কেন? ম্যাডাম, ওই গ্রাম থেকে আইছি তো, 3 দিন আগে আইছি। আমার তো শহরে চেনা জানা কেউ নাই, আমার কোনো আপন মানুষও নাই এই জায়গায়। অনেক জায়গায় খাওয়ান চাইছিলাম, কিন্তু শহরের মানুষজন জানি কেমন। গ্রামে যদি কেউ কারো কাছে খাওয়ান চাই, তাইলে মানুষ দিয়ে দেয়, কিন্তু এই জায়গায় কেউ বিনা পয়সায় কিছু দেয় না। আমার কাছে তো টাকা পয়সাও নাই, এজন্য আমি কিছু কিনা খাইতে পারি নাই, এজন্য না খেয়েছিলাম। খুব খিদা লাগছিল। আপনার অনেক ধন্যবাদ, আপনি একদম ফেরেশতার মতো আয়া আমার পেটের ক্ষুধাটা নিবারণ করে দিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। ও আচ্ছা, আপনি গ্রাম থেকে আসছেন। আপনি বারবার আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? আমাকে ধন্যবাদ দিতে হবে না। আপনি গ্রাম থেকে আসছেন, আপনাকে দেখেও তো সুস্থ সবলই মনে হচ্ছে, ইয়াং একজন ছেলে। আপনি তো শহরে কাজের জন্যই আসছেন নিশ্চয়ই, তাই না? কারণ গ্রাম থেকে তো মানুষ শহরে কাজের জন্যই আসে। তাহলে তো আপনি কাজ করতে পারেন, তাই না? কাজ করে তো আপনি সুন্দর মতো চলতে পারেন। কিন্তু আপনি এভাবে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে কেন খাচ্ছেন? ঠিক কইছেন, আসলে আমার কপাল খারাপ যে কমু, এটাও কইতে পারুম না। ছোটবেলায় নিজের মায়ের হারাইছি, মায়ের ভালোবাসা পাই নাই। তো আমার বাপটা ছিল
আমার খুব ভালোবাসতো। আমাকে অবস্থা কিন্তু খারাপ ছিল না ম্যাডাম। গ্রামে আমাকে জমি জিরাত, ফসলাদি, আমাকে অনেক গরু ছাগল আছে, অনেক কিছু আছিল। আমার বাপটা যতদিন পয়সা ছিল বেশ ভালোই আছিলাম, আমার কোনো কিছুর অভাব ছিল না। হঠাৎ করে গত 6 মাস আগে আমার বাপটাও আমার জায়গায় চলে গেল। অসুস্থ ছিল তো ম্যাডাম, আল্লাহ নিয়ে গেছে। এখন আমার তো এই দুনিয়াতে আপন কইতে আর কেউ নাই। আসিল একজন চাচা, আমার আমার বাপের ভাই, উনি কয়েকদিন আমারে তার কাছে রাখছিল, বেশ ভালোই রাখছিল। কিন্তু আমি পরে বুঝতে পারছি যে ওই কয়েকদিন যে আমার রাখছিল এটা সম্পূর্ণ একটা নাটক ছিল। আমার বাপের কাছ থেকে আমাকে সমস্ত সম্পত্তি আমার চাচা কেমনে কেমনে যে লেখা নিছে, কখন যে লেখা নিছে, এটা আমার বাপেও জানে না, আমিও জানি না। পরে চাচা যখন সব কাগজপত্র নিজের কাছে পাইলো, আমারে পুরা গ্রাম ছাড়া করলো। আমার নামে মিথ্যা অপবাদ দিছিল, পুরা গ্রাম রে আমার বিপক্ষে খাড়া করা দিছিল। আমি কোন রকমে আমার জান্ডা বাসা শহরে আইসা পড়ছি ম্যাডাম। এই জায়গায় আইসা অনেক জায়গায় কামের চিন্তা করছি, চেষ্টা করছি, কেউ দিতে চায় নাই, কইছে না জানে না। যদি চোর হই, যদি কোনো কিছু চুরি করি, এজন্য কেউ কোনো কামও দেয় নাই, কামও পাই নাই, আবার পেটেও তো খিদা। এই জন্য এই জায়গায় আইছিলাম একটু পানি খাওয়ার জন্য, অনেক পানি তৃষ্ণাও লাগছিল। এর মধ্যে হ্যাঁ তো আমারে কিছু দিল না, কিন্তু আপনি একদম ফেরেস্তার মতো আইসা আমারে খাওয়াইলেন, আমারে পানি পান করাইলেন। আল্লাহ আপনারে একদম ফেরেস্তার মতো আমার কাছে পাঠাইছে। আপনার অনেক ধন্যবাদ ম্যাডাম। এভাবে কাউকে বরদোয়া দিতে হয় না। আপনার চাচা যে কাজ করছে তার কর্মের ফল সে ঠিকই পাবে, আর আপনি যা করবেন আপনি আপনার কর্মের ফল ঠিকই পাবেন। তাই শুধু শুধু মানুষকে বরদোয়া দিবেন না, যা করার উপরওয়ালা করবে। তবে আপনার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আর আপনি যে বললেন না আপনি একদিন অনেক বড় হয়ে তারপরে গ্রামে ফিরবেন, আপনার চাচাকে আপনি দেখিয়ে দিবেন, তার জন্য তো আপনাকে অনেক বড় হতে হবে, কাজ করতে হবে, ইনকাম করতে হবে, তাই না? তবে আপনি একটা কথা ঠিকই বলছেন, যে কিছুক্ষণ আগে বললেন না যে আমি ফেরেশতার মতো হয়ে আপনার কাছে আসলাম, আপনাকে খাবার খাওয়ালাম, উপকার করলাম। বিষয়টা আসলে এমন না। হয়তো আমি উসিলা, কারণ কি জানেন, আমি এই জায়গাতে কখনোই আসি না। ইভেন এর আগে আমি কোনোদিন এখানে আসি নাই। আমার এখানে আসার কোনো রিজনও নাই, কোনো কাজও নেই আমার এখানে। কিন্তু আজকে কেন যে আসলাম এটা আমি বুঝলাম না, হুট করে চলে আসলাম। আর এই যে দেখেন আপনাকে পেয়ে গেলাম। হয়তো আল্লাহ এর জন্যই আজকে আমাকে এখানে নিয়ে আসছে। এই যে আপনার একটু কাজে আসতে পারলাম। আর হ্যাঁ, আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আপনি চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করুন? এটা কেমন কথা? চোখ বন্ধ না করলে আমি আপনাকে সারপ্রাইজটা কিভাবে দিব? সারপ্রাইজ পেতে হলে তো অবশ্যই আপনাকে চোখ বন্ধ করতে হবে, তাই না? আচ্ছা শুনুন না, চোখ বন্ধ করার আগে আমাকে একটা কথা বলেন তো। আচ্ছা এটা বলেন যে এমন কি জিনিস আছে যে দিবে সে মনে রাখবে না, বাট যে যাকে দিবে মানে যে জিনিসটা পাবে তা সব সময় মনে রাখা উচিত? কি এমন জিনিস বলেন তো? এটা একটা সুন্দর কথা বলছেন। আমার বাপে মাঝে মাঝে আমার এই কথাটা বুঝাইতো। এটা হইতেছে সাহায্য, এটা হইতেছে দয়া। এটা যে মানুষটা করবো এই মানুষটার উচিত ভুলা যাও। সাহায্য তো একজন মানুষ আরেকজন মানুষের করবোই, এটাই তো মানুষের ধর্ম হওয়া উচিত। আর যে মানুষটা সাহায্য পাইবো এই মানুষটা সবসময় মনে রাখা উচিত সে কেউ আমার সাহায্য করছে।
আপনি অনেক দামি একটা কথা বলছেন। বাহ, আপনি তো বেশ জ্ঞানী, একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, এখন এক কাজ করেন, আপনি চোখটা বন্ধ করেন আর চোখ বন্ধ করে 1 থেকে 10 পর্যন্ত গুনবেন। চোখ কিন্তু খুলবেন না, কেমন? 1 2 3 4 5 6 7 8 9 10। ম্যাডাম, চোখ খুললাম। ম্যাডাম, খুললাম কিন্তু। কি ব্যাপার? খালি হাড়িতে ম্যাডাম, আপনি যে জিনিসটার কথা কইছেন না, ক্ষুধার তার মধ্যে দানও পড়ে। যেমন আপনি আমারে দান করে গেলেন, আমি কথা দিতেছি ম্যাডাম, আমি এই টাকা বিফলে চাইতে দেব না, বিফলে চাইতে দেব না। এক মুঠো ভাতের জন্য কত স্বপ্ন যায় হারিয়ে। ভাইয়া ভাইয়া তুমি প্লিজ কোনো কথা বলো না, যা হচ্ছে চুপচাপ শুধু দেখতে থাকো, ঠিক আছে? কি ব্যাপার নদী, তুই এভাবে কেন কথা বলছিস? কি হচ্ছে? ভাইয়া কোনো কথা বলো না, যা হচ্ছে চুপচাপ দেখো। কি ব্যাপার, তুই আমার বেডরুমে কি করতেছিস? ভাবি আমি আসলে একটু মোছামুছি করছিলাম। আচ্ছা, বেশ ভালো কথা। আচ্ছা শোন, যা আমার জন্য এখন গরম গরম 1 কাপ চা বানিয়ে নি, যা। আচ্ছা ঠিক আছে। এই, তুই ঘরে সব কাজকর্ম করছিস তো? মানে থালা বাসন ধোয়া, রান্না বান্না করা, ঘর মোছা, সবকিছু? না ভাবি, আসলে আমি আজকে ঘরের কোনো কাজই করতে পারি না, আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে। হোয়াট? কি বললি তুই? তুই কোনো কাজ করিস নাই? শরীর খারাপ মানে এই একটা বাহানা, তাই তো? মানে শরীরটা একটু অসুস্থ, কিছু হইলে আমার শরীর খারাপ। তোকে না আমি বলছি, আমি অফিসে যাওয়ার পরে এই বাসার সমস্ত কাজ তোকে করতে হবে, আর আমি আসার আগ পর্যন্ত সবকিছু রেডি রাখতে হবে। রান্না করতে হবে, খাবো কি? এই খাবো কি? ভাবি আমি তো তোমাকে বললাম যে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আজকের রান্নাটা একটু কষ্ট করে তুমি করে ফেলো। একটা দিন তুমি রান্না করলে কি আর হবে, আজকের দিনটা ভাবি তুমি সামলে নাও না। কি বলি তুই? আমি রান্না করব? আর তুই থাকতে আমি রান্না করব? এই, তোকে আমি এই বাড়িতে কেন রাখছি? হ্যাঁ, তোকে বলছি না আমার সমস্ত কাজ করার জন্য? তা না হলে তোকে এখানে রাখার কোনো মনে আছে? হ্যাঁ, আরে তোকে তো আমার দেখতে ইচ্ছা করে না। ভাইয়েরটা বসে বসে গিলতেছিস, আবার কথা বলে, তাই না? শোন, ভালো ভালো বলতেছি, এখন রান্নাঘরে যাবি, এখন রান্নাঘরে গিয়ে আমার জন্য ডিনার রেডি করবি, যা। ভাবি তুমি আমাকে সবসময় যেই কাজের কথা বলো আমি সেই কাজই করে দেই, কখনো বারণ করি না। আজকে আমি তোমাকে বলতেছি যে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, আজকের দিনের জন্য তুমি কাজগুলো করে নাও, তারপরে তুমি আমাকে এইভাবে বলতেছো যে আমি যেন কাজগুলো করি। ভাবি আমি আজকে কোনো কাজই করতে পারবো না, আমার শরীর আজকে সত্যি অনেক খারাপ লাগতেছে। কি কি বল? চুপ, তো ভাইয়া কল দিচ্ছে, একটু যদি টর্টু শব্দ করিস না একদম করে জানে মেরে ফেলবো। হ্যালো, কি করছো? এই তো মাত্র অফিস শেষ করে আসলাম। আর বলো না, এত টায়ার্ড ছিলাম সারাদিন, এসে আবার সব ঘর দোর ঝাড়ু মোছা দিতে হলো, আবার তোমার বোনের জন্য খাবার তৈরি করতে হবে। ওর শরীরটা একটু খারাপ তো, তাই আসলে কাজ করতে করতে না আমি একদম টায়ার্ড হয়ে যাই। ও আচ্ছা, নদীর
দেখছি বেশ খেয়াল রাখো তুমি। অবশ্য তুমি আছো বিধায় আমি এত নিশ্চিন্ত অফিস করতে পারি। ঠিক আছে, নদীর খেয়াল রেখো, ওর জন্য কোনো কষ্ট না হয়। তো রাখবো না কেন? ওকে তোমার একার বোন, ও তো আমারও বোন, তাই না? আর আমি তোকে এত আদর যত্নে ভালোবাসা দিয়ে রাখি, যেটা আসলে তোমার কাছেও থাকলেও পাবে না। এক্স্যাক্টলি, তুমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। রাখছি তাহলে। ওকে। ভাবি, তুমি মিথ্যা কথা কেন বললে ভাইয়াকে? তুমি ভাইয়াকে এটা কেন বললে যে ঘরের সব কাজ তুমি করো? তুমি তো কখনো ঘরের কোনো কাজ করো না, তুমি তো সব সময় সব কাজ আমাকে দিয়েই করাও। তাহলে আমার ভাইয়াকে তুমি মিথ্যা কথা কেন বললে ভাবি? আজকে আমার ভাইয়া আসুক, আমি কখনো আমার ভাইয়াকে কিচ্ছু বলি না, কিন্তু আমি আজকে আমার ভাইয়াকে সবকিছু বলে দিব। কি বললি তুই? হ্যাঁ, তুই তোর ভাইয়াকে বলে দিবি? হ্যাঁ, তোর ভাইয়াকে বলে দিবি? শোর, তোর ভাইয়া না তোর কথা কিচ্ছু বিশ্বাস করবে না, কারণ তোর ভাইয়াকে আমি এমন এমন কথা বলে রাখছি না, ও শুধু আমার কথাই বিশ্বাস করে। বেশি তেরিং বেরিং করলে না একেবারে একটা দুনিয়া থেকে বিদায় করে দেবো, তারপর বুঝবি কত ধানে কত চাল। হ্যাঁ, বলে দিব। আজকে আমি আমার ভাইয়াকে সবকিছু বলে দিব। তুমি আমার গায়ে হাত তুলছো এটাও বলে দিব। আজকে শুধু আমার ভাইয়া বাসায় আসুক, তারপর তুমি দেখবা আমার ভাইয়া তোমার কি করে। তাই না? আজকে তোর ভাইয়া আসলে তুই সবকিছু বলবি, আর আমি এখানে চুপচাপ বসে থাকবো? তোরে তো আমি, তোকে তো আজকে আমি। ওই দাঁড়াও, কি হচ্ছে এখানে? আমি আমি কি করব? আমি কিছু করছি না। আসলে আমি আর তোমার বোন না একটা গেম খেলছিলাম, মারামারি গেম। একটু আগে তোমার বোন আমাকে মেরেছে, আর এখন আমার টার্ন, আমি ওকে মারতে গেছিলাম, তাই না নদী? না ভাইয়া, ভাবি সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। ভাইয়া, ভাবি আমার গায়ে হাত তুলছে আজকে। এই, চুপ, একদম। নদী, এগুলো কি বলতেছো তুমি? হ্যাঁ, এরকম করে না, তুমি আমার উপর রিভেঞ্জ দিচ্ছ। আসলে বুঝছো না, ছোট মানুষ তো, একটু আগে হাসছিল তো, তাই আমার উপর রিভেঞ্জ নেওয়ার জন্য এখন তোমার কাছে উল্টা পাল্টা বলতেছ। একদম চুপ। আচ্ছা শোনো না, তুমি আসো না, তুমি যাও ফ্রেশ হো না, আমি তোমার জন্য কফি করে নিয়ে আসি। ভাইয়া, তুমি বিশ্বাস করো, আজকে আমি তোমাকে সব সত্যি কথা বলবো। ভাইয়া, তুমি প্রতিদিন বাসা থেকে বের হওয়ার পর ভাবি আমাকে দিয়ে ঘরের সব কাজ করায়। আজকে আমি শুধু ভাবিকে বলছিলাম যে ভাবি আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, আজকে কাজগুলো তুমি করে নাও। এজন্য তুমি জানো ভাবি আমাকে থাপ্পড় মারছে, আবার আমাকে মারতেও যাচ্ছিল। ভাইয়া বিশ্বাস করো, আমি একটা কথা মিথ্যা বলতেছি না। বাস, তোকে আর কিছু বলতে হবে না নদী। যা দেখার আমি নিজের চোখেই দেখছি, যা শোনার আমি নিজের কানেই শুনছি। আর কিছু বলিস না। আর মোনা, তোমাকে বলছি, তুমি দেখছি বেশ সুন্দর অভিনয় করতে জানো তো। তুমি তোমার অফিস করা ছেড়ে দিয়ে প্রফেশনটাকে মিডিয়ায় সুইচ করলেই তো পারো, অভিনেত্রী হয়ে যাও, তাহলে একটু বেশি টাকা ইনকাম করতে পারবে। যত সুন্দর তুমি তোমার ক্যারেক্টারটাকে সুইচ করলে, এত সুন্দর অভিনয় তুমি যদি মিডিয়া লাইফে করো না, অনেক দূর যেতে পারবে। এগুলো চলে তাহলে না? আমার বোনকে আমি তোমার ভরসায় বাড়িতে রেখে গেছি, আর তুমি আমার সেই বোনকে দিয়ে দিনের পর দিন নিজের কাজ করাতে, অত্যাচার করতে, অথচ আমাকে ফোনে কি বলতে যে তোমার বোন বেশ ভালো আছে, তোমার বোনকে আমি বেশ সুন্দরভাবে দেখভাল করে রাখি, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। ভাগ্যিস ভাগ্যিস আজকে আমার বোন আমাকে ভিডিও করে সবটা দেখিয়েছিল, নাহলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না যে তুমি আমার বোনকে এতটা অত্যাচার করো। হ্যাঁ, কিসের জন্য তুমি আমার বোনকে দিনের পর দিন এমন অত্যাচার করতে? আরে আমাদের তো মা নেই, আমরা তো এতিম। আমার বোনটা তো আমি ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে। আমার বোন আমার বাসায় থাকবে, যতদিন ইচ্ছা থাকবে, এমনকি আজীবন থাকবে। তাতে তোমার সমস্যাটা কোথায়? তুমি কেন ওকে এভাবে অত্যাচার করছিলে বলো? শোনো, আমি শুরু থেকে তোমার বোনকে একদমই সহ্য করতে পারতাম না। যেদিন থেকে এ বাড়িতে বিয়ে করে আসছি, তোমার এই বোনটাকে আমার ঘরের উপর চাপায় রাখছো। আমি তোমার বোনের দেখাশোনা কেন করতে যাব? আমি তোমাকে বিয়ে করছি কি তোমার বোনের দেখাশোনা করার জন্য? আমি সারাদিন অফিস করবো, অফিস করে এসে আবার তোমার এই লাডলি বোনের জন্য রান্না বান্না করতে হবে, তার জন্য এটা করো সেটা করো। এত টাইম তো আমার কাছে নাই। হ্যাঁ, আমি তোমাকে বারবার করে বলছিলাম তোমার বোনকে বিয়ে দাও, তোমার বোনকে বিয়ে দাও, কিন্তু তুমি কিছুই করো না। তোমার আমাদের ছোট বোন কাছে রাখবে, অসুস্থ বোন বলে কথা। এর জন্য আমি ওর সাথে এই কাজ করছি, যাতে করে নিজে থেকে বাড়ি থেকে সরে যায়। এত অত্যাচার করে, এত মারি, তবু লজ্জা নাই, এই বাড়িতে পড়ে আছে। বাহ,
কত সুন্দর এক্সকিউজ দিলা তুমি, ওকে বিয়ে দিয়ে দিতে বলছো। মানে তোমার কথা শুনে মনে হচ্ছে আমার বোন এই বাড়ির বোঝা, তাই না? আমার বোন এই বাড়ির বোঝা না, আমার বোন আমার রক্ত। আমি ওর আপন বড় ভাই হয় পিতার সমতুল্য। আর আমার তো মা নেই, যেহেতু আমার মা নেই অতএব আমি ওর সব, আমি ওর লিগ্যাল গার্জিয়ান। তোমার তো কোনো অধিকার নেই ওকে এভাবে টর্চার করার। আর তাছাড়া যে বাড়িতে আমার বোনকে সম্মান করা হয় না, সেই বাড়িতে থাকার যোগ্যতাও তো তোমার নেই। এত কিছু জানার পর তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে সংসার করব? ইম্পসিবল, আমি তোমাকে ডিভোর্স দিব। কি সজীব, কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দিবে? মানে তোমার এই বোনের জন্য তুমি তোমার বিবাহিত স্ত্রীকে ডিভোর্স দিবে? মানে বললেই হলো। আমি বাড়ি থেকে যাব না। এসব কথা বলে এখন কোনো লাভ নেই মুনা। তুমি যেটা করেছো এটা মারাত্মক একটা অন্যায় কাজ করেছো। তুমি আমার বোনকে হার্ট করছো, তার মানে তুমি আমার এখানে হার্ট করছো। এত কিছু জানার পর আমি তোমার সঙ্গে সংসার করবো না। যদি ভালোই বের হয়ে যায় তাহলে ভালো, আর যদি বের না হও আমি কিন্তু দারোয়ান রাখতে বাধ্য হবো। যাও।